হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রঞ্জিতা, এসআর কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আরও একটা নতুন রেসিপি, নবরত্ন পোলাও। এটা কিন্তু একটা সম্পূর্ণ নিরামিষ রান্না। আমরা কিন্তু যে কোনো পুজোতে খিচুড়ি ভোগের পরিবর্তে নিরামিষ পোলাওটা কিন্তু বানাতেই পারি। চলো তাহলে দেখে নিই নবরত্ন পোলাও বানাতে আজকে কি কি লাগছে। বাসমতি চালটা কিন্তু আমি 1 ঘন্টা আগে থেকেই ভিজিয়ে রেখে দিয়েছিলাম। সবজির মধ্যে নিয়ে নিয়েছি গাজর, বিনস, ক্যাপসিকাম, ফুলকপি আর আলু, পনির, নুন, চিনি, কিশমিশ, কাজু বাদাম, গোটা গরম মশলা, কেশর, সাদা তেল, পেস্তা বাদাম কুচি, অ্যালমন্ড বাদাম কুচি, গরম মশলার গুঁড়ো। চলো তাহলে শুরু করা যাক। প্রথমে আমি গ্যাসটা জ্বালিয়ে নিচ্ছি। এবার কড়াইটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি 1 চামচ ঘি দেবো আর অল্প করে আমি সাদা তেল দিয়ে দেবো। কড়া গরম হয়ে গেছে, এর মধ্যে আমি 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। এর মধ্যেই আমি সাদা তেল দিয়ে দেবো অল্প করে। তেল আর ঘি দুটোই গরম হয়ে গেছে, এর মধ্যে আমি পনিরটা ভেজে তুলে নেব। পনিরটা আমি খুব বেশি ভাজবো না, জাস্ট হালকা ভেজে তুলে নেব। পনিরটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি পনিরগুলোকে তুলে নেব। পনিরটা ভেজে তুলে নিয়েছি আমি। এবার এই তেলের মধ্যেই আমি সবজিগুলো ভেজে নেব। সবজি ভাজার আগে আমি প্রথমে একটু গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দেবো। গরম মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি। এলাচগুলো একটু ফাটিয়ে দিতে হবে, নইলে কিন্তু এলাচগুলো ফাটবে। এবার আমি প্রথমেই আলুটা দিচ্ছি। সবজিগুলো একে একে ভাজা হবে আর একটু একটু করে নুন দিতে হবে, যাতে সবজির মধ্যে নুনটা ঢোকে। আমি একটু আলুটা নাড়াচাড়া করে নেওয়ার পরে গাজরটা দেবো। এর মধ্যে আমি গাজরটা দিয়ে দিচ্ছি। যেহেতু আলু আর গাজর সিদ্ধ হতে একটু বেশিক্ষণই টাইম লাগে, ওই জন্য আমি এই দুটো সবজি আমি আগেই দিয়ে দিলাম। আমি গাজরটা দেওয়ার পর আবার একটুখানি নুন দিয়ে দেবো। আমি আবার একটু ঢাকা দিয়ে দিচ্ছি। বেশিক্ষণ ঢাকা দিতে হবে না, জাস্ট 2 থেকে 4 মিনিট ঢাকা দিয়ে রাখবো। এইবারে আমি ফুলকপি আর বিন কড়াইটা দিয়ে দেবো। আমি জাস্ট একটু নাড়াচাড়া করে নেবো। এবার এবারে আমি ক্যাপসিকাম কুচিটা দিয়ে দিচ্ছি। আমি এর মধ্যে হালকা একটু নুন দিয়ে দেবো।
এর মধ্যে আমি অ্যালমন্ড বাদাম কুচিটা দিয়ে দিচ্ছি। এবার আমি দিয়ে দেবো কাজু বাদাম। এবার আমি হালকা একটু নাড়াচাড়া করে নেবো। এর মধ্যে দিয়ে দেবো কিশমিশ। এবার আমি চালটা দিয়ে দিচ্ছি। চালটা ঝরানোর জন্য আমি আলাদা কোনো বাসন ইউজ করব না, আমি হাত দিয়ে জলটা ঝরিয়ে দিয়ে দিচ্ছি। চালটা যখন দেবে তখন গ্যাসের ফ্লেমটা কিন্তু একদমই অল্প আঁচে রেখে দিতে হবে। এবারে আমি ভালো করে মিক্সড করে নেবো এগুলোকে একসাথে। আমি গ্যাসের আঁচটা কিন্তু একদমই কমিয়ে রেখে দিয়েছি। আমি এবার জলটা দিয়ে দেবো। এই রান্নার মেন জিনিস হচ্ছে জলটা কিন্তু একদম পরিমাণ মতন দিতে হবে। আমি এই কাপে যেহেতু 3 কাপ চাল নিয়েছি, আমি এই কাপেরই 6 কাপ জল দেবো। এক কাপ, ছ কাপ জল দেওয়া হয়ে গেছে। 6 কাপ আমি দিইনি, আমি 5.5 কাপ মতন জল দিয়েছি। যদি লাগে আমি পরে। এবারে আমি এর উপর থেকে পনিরগুলোকে দিয়ে দেবো। পনিরগুলো দেওয়া হয়ে গেছে। পনিরগুলো দেওয়া হয়ে গেছে। এবার আমি একটু কেশর ছড়িয়ে দেবো এর উপর থেকে, তাহলে কিন্তু কালারটা খুব সুন্দর কিন্তু আসবে। আমি অল্প করে কেশর ছড়িয়ে দিচ্ছি। এবারে আমি ঢাকা দিয়ে দেবো। 15 মিনিট হয়ে গেছে। আমি ঢাকনাটা খুলছি, দেখি অনেকটাই প্রায় পোলাওটা হয়ে গেছে। এবার আমি মিক্সড করছি একটু, একদম হালকা হালকা করে মিক্সড করব যাতে না চালটা ভেঙে যায়। এবার এর মধ্যে আমি চিনিটা ছড়িয়ে দেবো। যেহেতু একটু মিষ্টি মিষ্টি হবে, ওই জন্য আমি 2 চামচ চিনি দিচ্ছি। আর এর মধ্যেই আমি একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দেবো। আমি গরম মশলার গুঁড়োটা 1/2 চামচ দেবো। আমি আবার হালকা হালকা করে একটু মিক্স করে দেবো।
আমি আর ঢাকা দেবো না, আমি আর 10-15 মিনিট পরেই নামিয়ে নেব। রেডি হয়ে গেছে নবরত্ন পোলাও। আমি নামানোর আগে একটু ঘি ছড়িয়ে দেবো। এবার আমি সার্ভ করে নেব। রেডি হয়ে গেছে আমার নবরত্ন পোলাও। এবার শুধু গরম গরম সার্ভ করা হবে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকো আর সুস্থ থাকো। আর হ্যাঁ, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, আর বেশি বেশি করে শেয়ার করো। আর আমার চ্যানেলে যেসব বন্ধুরা নতুন এসেছে তারা প্লিজ সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করো।